আপনি কি বলতে পারেন কেন পুরো পৃথিবী ডলারকে পূজা করে? ডলার ছাড়া কোনো পৃথিবী অর্থনীতি চলে না। কেন আমরা আমেরিকার কাছে বাধা? কার ভুল ছিল এটা? আমাদের অর্থনীতি চলতো তো বিনিময় প্রথা দিয়ে। আমার কাছে ধান ছিল, তোমার কাছে কাপড় আছে, আমি ধান দেবো, কাপড় নিবো, এরকম বিনিময় প্রথাটা ছিল। হ্যাঁ, এটার কিছু প্রবলেম ছিল, যেন চাহিদার অমিল ছিল, বড় লেনদেনে ক্যারি করতে ঝামেলা হতো, তারপরে মূল্য নির্ধারণে ঝামেলা হতো, এই জন্য কারেন্সি দরকার ছিল। কারেন্সি কি একটা ভ্যালুয়েবল জিনিস তো হতে হবে। আমার ধানের ভ্যালু আছে, আমার কাপড়ের ভ্যালু আছে, এটা যে জিনিস দিয়ে বিনিময় করবো তার তো একটা ভ্যালু থাকতে হবে। এই জন্য স্বর্ণমুদ্রা এবং রূপমুদ্রা দিয়ে যখন লেনদেন একটু কঠিন হলো, তখন এই রূপমুদ্রা জমা রেখে এটার একটা রিসিট দেওয়া হলো, যে রিসিট প্রেজেন্ট করে। রিসিট একটা দলিল, জমির যেমন দলিল আছে তেমন রূপমুদ্রার দলিল ছিল রিসিট। এখান থেকেই মুদ্রা, টাকা এটা আসলো, কাগজের টাকা। তখন যেহেতু ব্রিটেন পুরো বিশ্বকে শাসন করেছে, এই জন্য ব্রিটেনের যে পাউন্ড, সেই পাউন্ডকে সবাই মর্যাদায় দিত। মানে বিশ্ব যখন এক দেশ অন্য দেশের সাথে যখন বাণিজ্য করতো, তখন পাউন্ডে বেশি বিশ্বাসযোগ্য ছিল, যেহেতু বিশ্বের 4 ভাগের 1 ভাগ এই ব্রিটিশরা দখল করেছিল। এই পাউন্ডে যখন চলছিল, মোটামুটি ভালোই চলছিল, খারাপ না। স্বর্ণের বদলে তারা এই পাউন্ডকে স্বর্ণের রিসিট হিসাবে ব্যবহার করত। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হলো, তখন এই ব্রিটিশদের অবস্থা খুবই খারাপ, তাদের অর্থনীতি খুবই খারাপ। তারা বিভিন্ন দেশ থেকে যখন চলে যায়, তখন আমেরিকা কিন্তু যুদ্ধ করেনি। আমেরিকা যখন যুদ্ধ না করলো, তখন এই পাউন্ডের যে শক্তি ছিল, গ্লোবাল কারেন্সি, এই গ্লোবাল কারেন্সি চলে গেল ইউএস ডলারের হাতে। যেহেতু তখন ইউএস অনেক ব্যবসা করে এই টাকা, মানে স্বর্ণগুলো তারা নিজের কাছে নিয়ে গেছে, এই জন্য ইউএস ডলারের কাছে চলে গেল। এখন ইউএস ডলারের কাছে যাবে, ইউএস ডলারের ভরসা কি? এই ভরসা দেওয়ার জন্য একটা চুক্তি হলো, সেটা হচ্ছে ব্রিটেন ইউরোস চুক্তি। এই চুক্তিতে $1 আউন্স সোনা সমান $35। এটা হচ্ছে নির্ধারণ করা হলো, ডলারের সাথে স্বর্ণের একটা নির্ধারণ করা হলো। দ্বিতীয় হচ্ছে, এটার কারণে স্থিতিশীলতা আসলে সবকিছু ভালো, যেহেতু স্বর্ণ মূল্যবান জিনিস, তার রিসিট হিসাবে ডলার চলবে, কোনো সমস্যা নেই। কিন্তু এই চুক্তিতে দুইটা জিনিস, যেহেতু বিশ্বের অনেক দেশ যুদ্ধের পর ক্ষতিগ্রস্ত, এই দুইটা ব্যাংক করলো, একটা হচ্ছে IMF করলো, একটা হচ্ছে বিশ্ব ব্যাংক করলো, পুরো ওয়ার্ল্ডকে ঋণ দিতে। সব থেকে বড় খেলা হচ্ছে এখানে সব থেকে বড় খেলা হচ্ছে কি, কেন জানেন? তারা ডলারে ঋণ দেবে এবং ডলারে ঋণ ফেরত দিতে হবে। তারা $100 দিবে, আপনাকে সুদ সহ $105 ফেরত দিতে হবে। আপনি $5 পাবেন কোথায়? আপনার বাজারে তো $100 দেওয়া হয়েছে। তাহলে আপনি যত চেষ্টা করেন, ওই $5 ঋণ আপনি আমেরিকার কাছে থাকবেন। এখন পর্যন্ত আছে। এই জন্য কোনো দেশের কখনো ঋণ কমে না, সবসময় বাড়ে। এখন পর্যন্ত তার ঠিক ছিল, যেহেতু ডলার গোল্ডের সাথে ছিল, এখন পর্যন্ত ঠিক ছিল। কিন্তু প্রবলেমটা কখন হয় জানেন? 1971 সালে নিক্সন নামে এক প্রেসিডেন্ট ছিল। এই নিক্সন শক দিল 1971 সালে। সে কি করলো? এই যে ডলারের সাথে যে গোল্ডের যে সম্পর্ক, এই সম্পর্ক কেটে দিল মাঝখান থেকে। তার মন চাইছে কেটে দিছে। এখন মুদ্রা হয়ে গেল ভাসমান যুগ, মানে তাদের যখন যেরকম মূল্য রাখার ইচ্ছা তখন সেরকম মূল্য রাখতে পারে। এটা কিন্তু মানে আমি আপনার একটা জিনিস, একটা রিসিট দিয়ে আমি বন্ধক রাখলাম, এখন বলতেছে এই রিসিট আর আপনার জিনিসের মধ্যে কোনো সম্পর্ক নাই। পৃথিবীর সব থেকে বড় বাটপাড়ি। এত বড় বাটপাড়ির পর ডলার টিকে থাকার কথা না, আমেরিকা টিকে থাকার কথা না। তাই হওয়া শুরু করলো, আমেরিকার ডলারের উপর সবার বিশ্বাস উঠে। কিন্তু সব থেকে খারাপ বিষয় করলো তারপর সৌদি। এইরকম বাটপাড়ির পরেও 1974 সালে সৌদি একটা চুক্তি করলো, সেটা হচ্ছে পেট্রো ডলার চুক্তি। এতে কি করলো? সৌদি বললো, তোমরা আমাকে সিকিউরিটি দিবে, আমি মার্কিন ডলার ছাড়া আমি তেল বিক্রি করবো না। এখন তেল তো পুরো পৃথিবীর প্রয়োজন, আর তেল লাগলে ডলার লাগবে। তার মানে কি? এই তেল আল্লাহ তাআলা একটা জাতিকে উপহার দিল, একটা মুসলিম জাতিকে উপহার দিল তেল। আর সেই মুসলিম জাতি সেই তেল দিয়ে মানে বর্বর এই আমেরিকাকে ধনী করার জন্য উঠে পড়ে লাগলো। তেল পেল সৌদি, আর ধনী হলো আমেরিকা। সৌদি যতটুকু ধনী, এটা কিচ্ছু না। সৌদির কোনো ক্ষমতাই নেই। সব ক্ষমতা, সব ধনী, সব শক্তি এই পেট্রো ডলারের জন্য আজ আমেরিকার। এই সৌদির এই একটা ভুলের কারণে তারা দেখলো যে তারা মাত্র 3 বছর আগে 1971-এ এই যে নিক্সন শক দিয়ে তারা সব স্বর্ণ নিয়ে তারপরে বলে ডলারের স্বর্ণের সাথে কোনো সম্পর্ক নাই। তারপরও তারা এই পেট্রো ডলার চুক্তি করে সম্পূর্ণ শক্তি, পৃথিবীর সম্পূর্ণ শক্তি দিয়ে দিল আমেরিকার কাছে। এই একটা ভুল ডিসিশনের কারণে আজ ডলার এই অবস্থার। আমেরিকার ডলার ছাড়া কোনো শক্তি নেই। কালকে ডলার পড়ে যাওয়া মানে আমেরিকা পড়ে যাওয়া। এই জন্যই এখন পর্যন্ত পুরো পৃথিবীতে ডলারকে পূজা করতে হয় শুধু এই সৌদি আরবের একটা ভুল ডিসিশনের কারণে।